This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. 2026-এর ভোটে তাহলে কি আবার আইপ্যাকেই ভরসা রাখছে তৃণমূল কংগ্রেস? মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক, আইপ্যাকের প্রতীক জৈনের এই মুহূর্তে বড় আপডেট জানাচ্ছি। বুধবার নবান্নে ভোটকুশলী প্রতীকের সঙ্গে বৈঠক দলনেত্রীর। তাহলে কি আইপ্যাক এবং দলনেত্রীর সম্পর্কে বরফ গলছে? এর আগে আইপ্যাকের কাজ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, বলেছিলেন প্যাক ফ্যাক আবার কি? এবার কি তাহলে সেই বরফ গলছে? 2026-এর ভোটে তাহলে কি আইপ্যাকেই ভরসা তৃণমূলের? মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন আইপ্যাকের প্রতীক জৈন। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ওসব প্যাক ফ্যাক মানি না, অনেক এলাকাভিত্তিক ভুল তথ্য আসছে, আমি যে তথ্য পাবো আমি সেই অনুযায়ী সিদ্ধান্ত নেব, এ কথা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু মমতা বন্দ্যোপাধ্যায় একা নন, ভোটকুশলী এই সংস্থাকে নিশানা করেছিলেন কামারহাটির বিধায়ক তৃণমূলের মদন মিত্র। কি বলেছিলেন তিনি, শুনুন আরো একবার। তৃণমূলের বহু পুরনো ছেলে, যারা তৃণমূলের মানে গোদা গোদা নেতা, এরকম অনেক লোক তারা টাকা দিয়েছে তারা পদ পাওয়ার জন্য। আমি একটা, এর সঙ্গে মমতা ব্যানার্জির কোনো যোগাযোগ নেই। ঠিক, আমি মমতা ব্যানার্জিকে সম্পূর্ণ অন্ধকারে রেখে কাজ করা হয়েছে। প্যাকওয়ালাদের এই প্যাক আপ মানে যে মাল গোটাও প্যাক আপ, এটা আমরা বুঝতে পারিনি। মালগোটাও প্যাক আপ মানে মাল তোলো, ব্যাগ ভরো, প্যাক আপ করো। মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো দুর্নীতি, কোনো দুর্নাম ছিল না। যেটুকুন মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে কালি লেগেছে সেটুকুন এই প্যাকওয়ালাদের জন্যে। আর এই প্যাকওয়ালাদের জন্যেই বাংলার বাইরে থেকে কিছু গুজরাটি, কিছু মারোয়ারি, কিছু তোমার দিল্লি, তোমার কিছু অন্যান্য স্টেট, সাউথ ইন্ডিয়া, এইসব জায়গা থেকে সুযোগ সন্ধানী একদল এলো। দলীয় বিধায়ক তিনিও নিশানা করেছিলেন আইপ্যাককে, কিন্তু এবার 2026-এর ভোটের আগে তাহলে কি আইপ্যাকেই ভরসা রাখছেন তৃণমূল নেত্রী? মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করলেন আইপ্যাকের প্রতীক জৈন। বুধবার নবান্নে ভোটকুশলী প্রতীকের সঙ্গে বৈঠক করেন দলনেত্রী। তাহলে কি আইপ্যাকের সঙ্গে দলনেত্রীর সম্পর্কে বরফ গলছে? এর আগে আইপ্যাকের কাজ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। একা মমতা বন্দ্যোপাধ্যায় নন, তার দলের বিধায়করাও আইপ্যাক টাকা তোলে প্রকাশ্যে এইরকম মন্তব্য করেছিলেন। বিরোধীরা এই বৈঠককে ঘিরে কি প্রতিক্রিয়া জানিয়েছে শোনাবো। 21-এ মমতা ব্যানার্জি সহ তৃণমূলের সকলের এতটাই কনফিডেন্সের অভাব ছিল যে আইপ্যাককে রীতিমতো ব্যবহার করেছিল, সে দিদিকে বলো দিয়ে শুরু। তো সুতরাং অকৃতজ্ঞ যদি হয় তাহলে আইপ্যাকের সেই দিনের ভূমিকা সম্পর্কে অস্বীকার করবে। কিন্তু এটা তো মুশকিল হচ্ছে, কখন কাকে ব্যবহার করবে, কখন ছুঁড়ে ফেলবে, এই তো বলা মুশকিল। 26-এর ভোট বৈতরণী পের হতে কোনো প্যাকই এবার আর কাজ করবে না। তৃণমূলের আইপ্যাক মানে আসলে ভাইপোর আইপ্যাক, আর ভাইপো মানে আসলে যতটা তৃণমূল ততটা দিল্লি। তাহলে এই একটা দ্বন্দ্ব নিশ্চয়ই কাজ করছিল এবং সেটার প্রতিফলন সবাই বুঝতে পারছেন। দিল্লি পশ্চিমবাংলায় শিন্ডে খুঁজছে, মহারাষ্ট্রের শিন্ডের মতো শিন্ডে খুঁজছে। ফলে যেহেতু এই দুরকম বেচাল হবার সম্ভাবনা থাকছে, সেই কারণেই কি আইপ্যাকের প্রতীকজনকে ডেকে নবান্নেতে বৈঠক করেছেন? তাহলে আইপ্যাক প্যাক কী করে বলবেন? এবার আইপ্যাককে সঙ্গে নিয়েই উনি চলবেন, কেননা আইপ্যাক কোটি কোটি টাকার ব্যবসা করে ইহাকা মাল উহা করার ব্যবস্থা করে দেবে, আর বাকিটা মুখ্যমন্ত্রীর কন্ট্রোল যেন থাকে। পরে খবরে নজর রাখবো। বাংলার মৃত্যুকুম্ভ বিতর্কের মধ্যেই মহাকুম্ভে ডুব দিলেন শুভেন্দু অধিকারী। শুক্রবার প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে নিরাপত্তা বেষ্টনীর মধ্যেই পুণ্য স্নান করলেন শুভেন্দু অধিকারী। সামগ্রিক ব্যবস্থায় প্রশংসা, মোদী যোগীকে কৃতজ্ঞতা জানালেন রাজ্যের বিরোধী দলনেতা। কলকাতায় ফিরে মুখ্যমন্ত্রীকে নিশানা করতেও ছাড়লেন না শুভেন্দু। অমৃত কুম্ভ, মুখ্যমন্ত্রী দলের কতজন গেছে, দু একজন ছবি ছেড়েছে, বাকিরা ছবি ছাড়েন।
মুখ্যমন্ত্রী জানেই না তার পাড়া প্রতিবেশী সবাই গিয়ে কুম্ভতে স্নান করে এসছে। মুখ্যমন্ত্রী এই কথাটা বলে 100 কোটির বেশি হিন্দুকে অপমান করেছেন। এর শাস্তি মা গঙ্গা, মা যমুনা, মা সরস্বতী দেবেন। অপেক্ষা করে থাকুন, পরিণতি খুব ভয়ঙ্কর হবে। মাথাটাই ডোবায়নি, এই ডোবা তো অর্ধেক ডোবা। এটা তো তৎকাল হিন্দু, তৎকাল বিজেপির সমস্যা যে পুরোটা ডুবলো না, শুধু ছবি তোলার জন্য নাক টিপে এইটুকু ডোবা। আর একবার যাওয়া উচিত। আমি দাবি করছি, যদি সত্যিকারের হিন্দু হয় তাহলে আর একবার গিয়ে পুরো ডুবতে হবে এবং অন্য লোককে না দাঁড় করিয়ে নিজের হাতে নিজের নাক টিপে পুরো ডুবতে হবে। এই অর্ধেক ডুবলে এটা কুম্ভের অপমান, কুম্ভের অপমান হয়েছে অর্ধেক ডুবে।